নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অবশেষে কিন্তু বঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লো। অর্থাৎ গতকাল যে আপডেট দিয়েছিলাম আমরা, তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। তো কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো, এবং কোন কোন জায়গায় বৃষ্টি বেড়েছে এবং কটা থেকে বৃষ্টি হতে পারে এবং কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তা কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখাবো। এবং একটি নতুন শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা উঠে আসছে। তো বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝাটির অবস্থা কি আছে এবং কতটা শক্তি নিয়ে আসছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কি বলছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে। তো বন্ধুরা, আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা তার ছিল কিন্তু 3 থেকে 5 ডিগ্রি, যেটা কিন্তু আমাদের পূর্ব উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ছিল, এবং উত্তর পশ্চিম উত্তরপ্রদেশেও কিন্তু ছিল, এবং 6 থেকে 10 ডিগ্রি ছিল, যেটা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থান, মধ্যপ্রদেশ, এবং তারই সাথে কিন্তু উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং পশ্চিম মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং আমাদের উত্তরবঙ্গ এবং এপাশে সিকিম, বিহার এই জায়গাগুলির মধ্যে ছিল, এবং 3 থেকে 5 ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে ছিল, যেটা কিন্তু আমাদের বিহারে ছিল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ছিল, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে ছিল, এবং তার সাথে ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান এই জায়গাগুলিতে ছিল স্বাভাবিকের থেকে নিচে। এবং গতকালের সর্বনিম্ন তাপমাত্রা যেটা কিন্তু লক্ষ্য করা গেছে, আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের 1.5 ডিগ্রি কিন্তু ছিল, যেটা কিন্তু মিরাটে ছিল আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের। এবং বর্তমানে যে আপডেটটি দিচ্ছে তাতে কিন্তু বলা হচ্ছে নতুন করে দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে। সেটা কিন্তু 25 থেকে 28 তারিখ অবধি থাকছে। এবং তারপরে যেটি বলা হচ্ছে, আমাদের বিপরীত ঘূর্ণাবর্তের ফলে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে, যে বিপরীত ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের জায়গাতে, এবং যার ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ, তার সাথে উড়িষ্যা এবং বিদর্ভা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে। এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, যেটা 24 তারিখ থেকে শুরু হবে, 28 তারিখ অবধি থাকছে, এবং তার সাথে কিন্তু 25 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এখানে ঘন কুয়াশার জন্য যেটি বলা হচ্ছে, ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে, যেটা রাত্রিবেলা এবং সকালবেলার দিকটাতে থাকতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু 24 থেকে 28 তারিখ অবধি, এবং ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে দিল্লিতে 24 তারিখ থেকে 28 তারিখ অবধি। এরপরে যেটা বলা হচ্ছে, ঘন কুয়াশা থাকছে কিন্তু খুব সম্ভবত রাত্রিবেলা এবং সকালবেলার দিকটাতে, বিহারের দিকটাতে কিন্তু বলা হচ্ছে 24 এবং 25 তারিখ, এবং তারই সাথে কিন্তু আরও 2-3 জায়গায় থাকছে। এবং এরপরে ঘন কুয়াশা কিন্তু থাকছে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় 24 থেকে 26 তারিখ অবধি, এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, আমাদের পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে 24 থেকে 25 তারিখ অবধি লক্ষ্য করা যাবে, অর্থাৎ আজ ও আগামীকাল লক্ষ্য করা যাবে। এবং এখানে ঠান্ডা থেকে তীব্রতর ঠান্ডা দিন থাকছে কিন্তু খুব সম্ভবত পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু 24 তারিখ, এবং তারপরে কিন্তু 25 তারিখেও বিভিন্ন জায়গাতে থাকছে, এবং 26 থেকে 28 তারিখ অবধি কিন্তু আরও কিছু জায়গায় থাকছে এই জায়গাগুলির মধ্যে। এরপরে যেটা বলা হচ্ছে, ঠান্ডা থেকে তীব্রতর ঠান্ডার দিন থাকছে খুব সম্ভবত, যেটা পশ্চিম রাজস্থানে থাকছে 24 তারিখ, এবং ঠান্ডা দিন থাকছে এখানে রাজস্থানের উত্তরাখণ্ডে 24 তারিখ, এবং ঠান্ডা দিন থাকছে এখানে যেটি বলা হচ্ছে 24 থেকে 28 তারিখ অবধি বিহারে, এবং এপাশে ঠান্ডা দিন থাকছে খুব সম্ভবত মধ্যপ্রদেশে কিন্তু 24 তারিখ, অর্থাৎ আজ। এরপরে যেটি বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে, তো তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেটি বলা হচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে বলা হচ্ছে, তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়বে পূর্ব ভারতের ক্ষেত্রে, অর্থাৎ আসাম, এপাশে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আমাদের পশ্চিমবঙ্গ এই জায়গাতে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তবে তারপরে কিন্তু যেটি বলা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু আবার কমেও যাবে, যেটা কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে হবে, এবং তাপমাত্রা বাড়বে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে। তবে গতকাল কিন্তু আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে পেয়েছিলাম যে শুধুমাত্র কিন্তু তাপমাত্রা বাড়ার কথা হয়েছিল, তারপরে কিন্তু বলা হয়েছিল আগামী 5 দিনের মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। তবে মৌসুম ভবন কিন্তু বলছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা আবারও কমে যাবে, অর্থাৎ আবারও কিন্তু কনকনে ঠান্ডা ভাব আসবে। তো এরপরে যেটি বলা হচ্ছে, উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না, তবে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু 2 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে শীত প্রবাহের জন্য এখানে যেটি বলা হচ্ছে, রাজস্থানের দিকটাতে শীতপ্রবাহ থাকছে উত্তর রাজস্থানে, যেটা 24 থেকে 25 তারিখ থাকছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, এপাশে চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে বলা হচ্ছে 24 তারিখ থাকছে। এরপরে
যেটা স্থলহিম প্রবাহ থাকছে, যেটা থাকছে কিন্তু খুব সম্ভবত হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে, পশ্চিম উত্তরপ্রদেশে কিন্তু 24 তারিখ অর্থাৎ আজ কিন্তু এইসব জায়গাগুলিতে স্থলহিম প্রবাহ থাকছে। এবং নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা আছে তাতে কিন্তু আবার চাষবাসের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর চলে আসবো আমরা আলিপুর আবহাওয়া আপডেটে, দেখে নেবো কি বলা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, তার সাথে তুষারপাত থাকছে, যেটা দার্জিলিংয়ে থাকছে। তো আজকে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাত দার্জিলিং থাকছে এবং কালিম্পংয়ে থাকছে এবং হালকা ধরনের কুয়াশার সম্ভাবনা কিন্তু থাকছে। তারপরে এরকম পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি কিন্তু 25 তারিখ থেকে বলা হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি শুরু হচ্ছে, তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 28 তারিখ অব্দি বৃষ্টি হচ্ছে, এমনই কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে। আর এমনই কিন্তু আপডেট আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও পাচ্ছি। অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং তার সাথে তুষারপাতও হতে পারে। এবং এর পাশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, সিকিমের কাছে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাত থাকছে 28 তারিখ অব্দি। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে কিন্তু লক্ষ্য করতে পারছি কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, তার সাথে কিন্তু ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে এই জায়গাগুলিতে বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং হালকা বৃষ্টি হবে যে জায়গাগুলিতে, সেই জায়গাগুলিতে হচ্ছে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু একদম হালকা বৃষ্টি হবে। ওপরের জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু থাকবে সব জায়গাতে। এরপরে যেটি বলা হচ্ছে আগামীকালের ক্ষেত্রে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে, 1 থেকে 2 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, যেটা খুব সম্ভবত থাকছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই 2 জেলার মধ্যে কিন্তু থাকছে। তারপরে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার চলে আসছে 26 তারিখ থেকে। তো এরপরে বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার থাকছে সব জায়গাতে। ঝাড়খণ্ডে হালকা ধরনের বৃষ্টি থাকছে আজকে, তারপরে কিন্তু আবার কমে যাবে। এবং এপাশে উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ ও আগামীকাল হালকা ধরনের বৃষ্টি থাকছে, তারপরে কিন্তু কমে যাবে। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বৃষ্টি প্রবেশ করেছে, যার ফলে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নিকোবরে থাকছে এবং আন্দামানেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে। তো এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে বন্ধুরা যে তাপমাত্রা কিন্তু আগামী 2 দিনের মধ্যে বাড়বে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি আবারও কমে যাবে 3 দিনের মধ্যে। অর্থাৎ আমাদের যে মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে যে তাপমাত্রা বাড়বে আবার কমে যাবে, তেমনই কিন্তু আবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হলো যে একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, তেমন কিছু কিন্তু পরিবর্তন নেই। এবং এপাশে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে 1 থেকে 2 জায়গায় উত্তরবঙ্গের কাছে আজ। তারপরে কিন্তু আর কোনো ওয়ার্নিং নেই। পাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে 1 থেকে 2 জায়গায়, যেটা কিন্তু থাকছে খুব সম্ভবত পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে এই সতর্কবার্তা। আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। এপাশে বিহারের কাছে কিন্তু এখানে শীত প্রবাহের জন্য সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি, তার সাথে ঘন কুয়াশাও থাকছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ অবধি থাকছে। তো এরপরে আমরা লক্ষ্য করতে পারছি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তবে মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো আর ওয়ার্নিং দেওয়া নেই এখানে। তো এরপরে চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMWF মডেলে বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে, যেমন আমাদের উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করে আমাদের কলকাতার আশেপাশে জায়গা, সেইখানেও কিন্তু বৃষ্টি থাকছে। মোটামুটি একদম হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং কোনো কোনো জায়গায় কিন্তু একদম হালকা ধরনের বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এপাশে কাটোয়া, দুর্গাপুর এবং বাঁকুড়া, এপাশে শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, এই জায়গাগুলিতে কিন্তু একদম হালকা ধরনের বৃষ্টি থাকছে। এবং কলকাতা তার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে যেমন খড়দাহ, পানিহাটি, ব্যারাকপুর এবং এপাশে বারুইপুরের দিকটা এবং উলুবেড়ির দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি থাকছে। তবে এপাশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বালিচক, খড়গপুর, গোপীবল্লভপুর, বারিপদা এবং এপাশে জলেশ্বর, দীঘাকন্টাই, এই জায়গাগুলিতে কিন্তু দীঘাকন্টায় বৃষ্টির পরিমাণ কম থাকলেও অপরদিকে যে জায়গাগুলি বললাম খড়গপুরের সাইড থেকে শুরু করে বালিচক এবং ঝাড়গ্রাম, এপাশে বেলদা, এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকছে মোটামুটি। আমাদের ঝাড়গ্রামের দিকটাতেও কিন্তু থাকছে বৃষ্টি মোটামুটি। এপাশে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ আমাদের ঝাড়খণ্ডের দিকটাতে কিন্তু বলা হলো হালকা ধরনের বৃষ্টি হতে পারে আজকে, তেমনই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এপাশে মেহেরপুর, শালিগুপা এবং পাবনা এবং ফরিদপুর, এপাশে ঢাকা এবং তারই সাথে লোহাগাড়া এবং যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মাদবেরিয়া, কলাপাড়া, লালমোহন, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি
বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সাথে চট্টগ্রাম এবং ফটিকছড়ি উপজেলা এবং আমাদের ত্রিপুরার 2-1 জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো একবার চলে যাব আমরা আগামী 24 ঘন্টার মধ্যে কতটা বৃষ্টির পরিমাণ থাকতে পারে কোথায় কোথায়, তো সেটা আমরা দেখে নেব। তো চলে আসবো আমরা বৃষ্টির পরিমাণে। তো বৃষ্টির পরিমাণে কিন্তু আমরা আগামী 24 ঘন্টা পরে 24 ঘন্টায় যেটা লক্ষ্য করতে পারছি, এবার জয়নগরের সাইডটা দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 7 থেকে 8 mm বৃষ্টি থাকছে। গোসাবার দিকটাতে কিন্তু প্রায় 7 mm এর মতো বৃষ্টি থাকছে। সে নামখানার দিকটাতে কিন্তু 12-13 mm বৃষ্টি থাকছে এবং ফেজারগঞ্জের দিকটাতে কিন্তু 14-15 mm বৃষ্টি থাকছে। এবং তারই সাথে দীঘা এবং কন্টাই এইসব জায়গাগুলিতে কিন্তু 15 থেকে 17 mm বৃষ্টি থাকছে। এবং হলদিয়ার সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 7 mm বৃষ্টি থাকছে। এবং বালিচক এবং তার সাথে খড়গপুরের সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির পরিমাণটা কিন্তু 6 থেকে 7 mm থাকছে। এবং এপাশে বেলদা, গোপীবল্লভপুর এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 6 থেকে 7 mm থাকছে। এবং একবার আমরা কলকাতা সাইডটাতে দেখে নেব কতটা বৃষ্টি হতে পারে। তার যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে উলুবেড়িয়া, বারুইপুর এবং তার সাথে কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 4 থেকে 7 mm কিন্তু বৃষ্টি থাকছে। এবং কলকাতার উত্তর ভাগে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানিহাটি, ব্যারাকপুরের দিকটাতে কিন্তু 5 থেকে 6 mm বৃষ্টি কিন্তু থাকছে এবং 4 mm কোনো কোনো জায়গায় ব্যারাকপুরের সাইডটাতে, এবং সিঙ্গুরের দিকটাতে কিন্তু আমরা 4 থেকে 5 mm দেখতে পাচ্ছি। অর্থাৎ কলকাতার উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম, 2 থেকে 5 mm কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গায় হতে পারে। এবং এরপরে আবার নতুন করে কিন্তু বৃষ্টি আসবে, যেটা কিন্তু আমরা 30 তারিখের দিকে লক্ষ্য করতে পারবো আমাদের দক্ষিণবঙ্গে। তো আমরা চলে আসবো বজ্রবৃষ্টি মোডে। তো চলে আসবো 30 তারিখের দিকটাতে, কারণ এরপরে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই, কারণ আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে। এবং 30 তারিখের দিকটাতে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও একটি নিম্নচাপের ফলে অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্তের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে একটা হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে, যেটা কিন্তু আমরা কলকাতার পূর্বভাগে লক্ষ্য করতে পারছি। এপাশে হাবড়া এবং বনগাঁ এবং এপাশে স্বরূপনগরের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। টাকির দিকটাতেও কিন্তু রয়েছে, হিঙ্গলগঞ্জের দিকটাতেও কিন্তু রয়েছে, বাদুড়িয়ার দিকটাতেও কিন্তু রয়েছে এবং এপাশে শ্যামনগরের দিকটাতেও কিন্তু রয়েছে। এবং এটাই কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়বে। বেলা বাড়ানোর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে এবং বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টি ঘটছে 30 তারিখের দিকে। এবং তারপরে যদি আরেকটু এগিয়ে যাই 31 তারিখের দিকে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা আরও বাড়ছে। খুলনা, এপাশে যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শান্তিপুর এবং চন্দননগর, তার সাথে বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হচ্ছে। এবং এপাশে ত্রিপুরা এবং ত্রিপুরার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে বাংলাদেশের বর্ডার লাগোয়া এপাশে কুমিল্লা এবং এপাশে সেনবাগের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে হালকা ধরনের। এবং সেটা কিন্তু আস্তে আস্তে 1 তারিখের দিকে গিয়ে আবারও বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে। তবে 2 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকছে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে। এবং এরই সাথে কিন্তু একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে, যেটা কিন্তু অতিরিক্ত শক্তিশালী 2 তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি, যেটা কিন্তু থাকছে আমাদের পাকিস্তানের ইসলামাবাদ হয়ে কিন্তু এপাশে আমাদের হিমালয়ের উত্তর পশ্চিম ভাগে কিন্তু প্রবেশ করছে 2 তারিখের দিকটাতে, যার ফলে কিন্তু দেখতে পাচ্ছি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি তার সাথে তুষারপাত কিন্তু থাকছে। এবং সেটাই কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরে আসবে। তো পূর্ব দিকে সরে আসার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি দিল্লিতেও বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং বারেলিতেও কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবং সেটাই কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরে আসবে। আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং আসাম, তার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা থাকছে। তো বর্তমানে আমরা 2 তারিখ অবধি আপডেট পাচ্ছি, আগামীকাল আরও ভালো আপডেট পাওয়া যাবে। তো আমরা তুলে ধরবো আগামীকাল এই বিষয়টিকে ভালোভাবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।